আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের 33 নম্বর সূরা আহজাবের আলোচনা চলছে, কয়েকটি পর্ব হয়েছে। 26 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম, তো ওইটার একটি জায়গায় এসে আবার আলোচনাটা শুরু করছি। এর আগের পর্বে 26টা আলোচনা হয়েছিল, তোমাদের হাতে বন্দী হলো, এই ব্যাপারটা ব্যাখ্যা করা হচ্ছিল। 26 নম্বর আয়াত, পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা ওদের সাহায্য করেছিল তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দুর্গ থেকে নামতে বাধ্য করেছিলেন। পূর্ববর্তী কিতাবী মানে অন্যান্য আগের ধর্মাবলম্বী যারা, ইহুদি খ্রিস্টান সহ অন্যরা, পেগান, যারা ওদের সাহায্য করেছিল তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করে, আল্লাহ ভীতির সঞ্চার করে দুর্গ থেকে নামতে বাধ্য করেছিলেন তাদের অবস্থান থেকে। তাদের কতক নিহত হলো আর কতক তোমাদের হাতে বন্দী হলো। এই ব্যাপারটা আসলে আমরা একটা যদি তাফসীর দেখি, এখানে বনু কুরাইজার ঘটনা বিবৃত হয়েছে। আসলে যে বনু কুরাইজার ইহুদি সম্প্রদায়, বলা হয়েছে যে সকল আহলে কিতাব মানে আগের ধর্মাবলম্বীরা সম্মিলিত শত্রু বাহিনীর সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি ভীতি সঞ্চার করে তাদেরকে তাদের সুরক্ষিত দুর্গ থেকে নিচে নামিয়ে দেন এবং তাদের ধন সম্পদ ও ঘরবাড়ি মুসলিমদের সত্ত্বভুক্ত করে দেন। এই ব্যাপারটা 26-এ গেল। 27 নম্বর আয়াত, আর তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি ঘরবাড়ি ও সম্পত্তির উত্তরাধিকারী করলেন, আর এমন দেশের বা ভূমির মানে আসলে প্রতিশ্রুতি দেওয়া হলো যেখানে তোমরা এখনো পা ফেলোনি, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই ব্যাপারটা হলো এখানে মুসলিমদের অদূর ভবিষ্যতে জয়যাত্রার যে সুসংবাদটি দান করা হয়েছে তা আসলে ঘটেছে পরবর্তীতে। তখন থেকে আসলে অবিশ্বাসীদের অগ্রাভিযানের অবসান হচ্ছিল এবং মুসলিমদের বিজয় যুগের সূচনা হচ্ছিল। আর এমন সব ভূখণ্ড তাদের অধিকারভুক্ত হবে যেগুলোর উপর কখনো তাদের পদচারণা পর্যন্ত হয়নি, এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই যার বাস্তবায়ন সাহাবায়ে কেরামের যুগে বিশ্ব মানব প্রত্যক্ষ করেছে, পরবর্তীতে প্রত্যক্ষ করছেই। পারস্য রোমান সাম্রাজ্যের এত বড় বড় দুইটা সাম্রাজ্য এক বিশাল ও সুবিস্তীর্ণ অঞ্চল তাদের অধিকারভুক্ত হয়, আফ্রিকার দিকে হয়, এশিয়ার দিকে হয়, ইউরোপ হয়, পরবর্তীতে আমেরিকা হয়। আল্লাহ তাআলা যা চান আসলে তাই করেন। এইটাও গেল 27 নম্বর আয়াত, যে এমন দেশের বা ভূমির যেখানে তোমাদের পদচারণা হয়নি তাও হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 28 থেকে 29 নম্বর আয়াত। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব ভোগ বিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের বিলাস সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায়ের ব্যবস্থা করি। আর মানে যদি এই পার্থিব ভোগবিলাসে নবীর স্ত্রীদের মতো মানুষেরা আকৃষ্ট হয়ে যান, তাহলে এটা আল্লাহ তাআলা এই শিক্ষাটা দিচ্ছেন, অল্পে তুষ্টির ব্যাপারটা তাদেরকেই তো উদাহরণ হিসেবে এগিয়ে আসতে হবে। বিলাস সামগ্রীর ব্যবস্থা করে দিই, আল্লাহ তাআলা বলছেন যাও তোমরা তাহলে চলে যাও। আর তোমরা যদি আল্লাহ তার রাসূল ও পরকালীন জীবনের সাফল্য চাও, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্ম করবে আল্লাহ তাদের জন্য মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। 30 নম্বর আয়াত, হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য মানে ভুল কাজ করলে, অশ্লীল কাজ করলে তার শাস্তি হবে দ্বিগুণ, আর আল্লাহর জন্য এটা করা খুবই সহজ। অন্যান্য যারা ভুল কাজটা করবে তাদের চেয়ে তোমাদের শাস্তি হবে আসলে দ্বিগুণ, এই ব্যাপারটা বলা হচ্ছে। যে কাজ স্পষ্টত ফাহেসা মানে ভুল, তোমাদের মধ্যে কেউ তা করলে তার জন্য বাড়িয়ে দেওয়া হবে শাস্তি দ্বিগুণ, এটা আল্লাহর জন্য সহজ। এই বিষয়টা এখানে আসছে। এই বিষয়টার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে তখনকার অবস্থায় উল্লেখিত আয়াতসমূহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুণ্যবতী স্ত্রীগণের প্রতি বিশেষ নির্দেশ রয়েছে, যেন তাদের কোনো কথা ও কাজের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কোনো দুঃখ যন্ত্রণা না পৌঁছে, সেদিকে যেন তারা যথাযথ গুরুত্ব আরোপ করে। এই আয়াতে রাসূলের স্ত্রীদেরকে তালাক গ্রহণের যে অধিকার প্রদানের কথা বর্ণনা করেছে, সম্পর্কিত পুণ্যবতী স্ত্রীগণ কর্তৃক সংঘটিত এক বা একাধিক এমন ঘটনা রয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জির পরিপন্থী ছিল তখন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিচ্ছাকৃতভাবেই দুঃখ পান। এইসব ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে, একদিন স্ত্রীগণ সমবেতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাদের জীবিকা অন্যান্য খরচাদির পরিমাণ বৃদ্ধির দাবি পেশ করেন।
সহিহ মুসলিম 1478 নম্বর হাদিসে এটাও আছে। আর ওই যে 29 নম্বর আয়াতে যে বলা হচ্ছে, আর যদি তোমরা কামনা করো আল্লাহ তার রাসূল ও আখিরাতের আবাস, সেইখানে ভালো ফলাফল, যেটা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা, এখানে উন্নতি দাও, ওখানে উন্নতি দাও, যে আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি সেটাই। তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। এই আয়াতে সকল পুণ্যবতী স্ত্রীগণকে অধিকার প্রদান করা হয়েছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যে একটু দারিদ্র্য পীড়িত চরম একটা আর্থিক সংকটপূর্ণ অবস্থা ছিল, সেটাকে বরণ করে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য সম্পর্ক অক্ষুণ্ণ রেখে জীবনযাপন করবেন, অথবা তালাকের মাধ্যমে তার থেকে মুক্ত হয়ে যাবেন। প্রথম অবস্থায় অন্যান্য স্ত্রীলোকের তুলনায় পুরস্কার এবং আখিরাতে স্বতন্ত্র সুউচ্চ মর্যাদাসমূহের অধিকারী হবেন। আর দ্বিতীয় অবস্থা অর্থাৎ তালাক গ্রহণের পরিপ্রেক্ষিতেও তাদেরকে দুনিয়ায় অপর লোকের ন্যায় বিশেষ একটা জটিলতা ও অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হবে না। এই ব্যাপারটাও বলা হচ্ছে যে ওই যে বলা হচ্ছে যে তোমাদের বিদায়ের ব্যবস্থা করি, বিলাস সামগ্রীর ব্যবস্থা করে দিই তোমাদের জন্য। এই বিষয়গুলিও সামনে এগিয়ে আসে যে তাদের কাছ থেকে এরকম কোনো আচরণ যেন না আসে। অনেক সময় গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পত্তি আসার পরেও তাদের এই অবস্থাগুলো সব কিছুই আসলে অ্যাড্রেস করা হচ্ছে। তাই যদি এই নিয়ম অনুযায়ী তারা যদি চলে যেতে চায়, সম্মানের সাথে বিদায় দেওয়া হবে। ইসলামী পরিভাষায় একে বলা হয় তাখঈর। এই তাখঈর ব্যাপারটাও আমরা জেনে রাখবো নিশ্চয়ই ইনশাআল্লাহ। এরপরে যেই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা হলো এর পরের আয়াতটাতে আমরা চলে যাই। 28 এবং 29 নম্বর আয়াত, এই বিষয়ে যদি আমরা 30 নম্বর পর্যন্ত আলাপ করলাম। 31 নম্বরে দেখছি যে এই নবী পত্নীগণকে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে এবং সৎকর্মে অংশ নেবে, আমি তাদের দুবার পুরস্কৃত করব। যেটা বল হলো এখানেও এবং এখান থেকে চলে যাওয়ার পর সুজুন নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন। এই ব্যাপারগুলো আসছে যে ওই যে আমরা বললাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা, এই দুই জায়গাতেই পাবে। আল্লাহ তার রাসূলের আনন্দ করবে, সৎকর্ম অংশ নেবে এবং আমি তাকে দুবার পুরস্কৃত করব। আমি তার জন্য উত্তম উপকরণের ব্যবস্থা করে রেখেছি, বন্দোবস্ত করে রেখেছি, প্রভিশনের। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ নবী স্ত্রীদের জন্য, এবং এখান থেকে মানুষের শিক্ষা নেওয়ার অনেক বিষয় আছে অল্পে তুষ্ট থাকার ব্যাপারে, এবং সংসারের একটা ব্যালেন্স ভারসাম্য রক্ষার ব্যাপারগুলো আসলে চিন্তা করতে হবে গভীরভাবে। 32 থেকে 33 নম্বর আয়াতে নবী পত্নীগণ, যদি সত্যিকারের আল্লাহ সচেতন হয়ে থাকো তবে তোমরা সাধারণ নারীদের মতো নও। অতএব পরপুরুষের সাথে কোমল কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে এমনভাবে কথা বলো না যাতে রুগ্ন চিন্তার মানুষ প্রলুব্ধ হয়। যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়, এমনভাবে কথা বলা যাবে না। মানুষের মাঝখানে তো একটা ইনস্টিংক্ট কাজ করে, সেই ইনস্টিংক্টটা ভালোর দিকেও যায়, খারাপের দিকেও যায়। খারাপ ইনস্টিংক্ট যেন জেগে না ওঠে আমাদের যে কোনো, বিশেষ করে মহিলাদের আচরণের মাধ্যমে পুরুষদের মাঝে, এটাও তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তো ন্যায়সঙ্গত কথা সোজাসুজি বলবে, গুছিয়ে সুন্দর করে, অতটুক কথা যতটুকু প্রয়োজন অতটুকু বলা যাবে। তোমরা নিজ ঘরে অবস্থান করো, অবিদ্যাক্রান্ত যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। নিজ ঘরে অবস্থান করো, কাজকর্মে বের হতে পারবে, বিভিন্ন জায়গায় বের হওয়া যাবে, কাজকর্ম তো করতেন। মা খাদিজা একজন বড় ব্যবসায়ী ছিলেন, এই বিষয়গুলো না, বাট শালীনতা বজায় রেখে একটা ব্যক্তিত্ব সম্পন্ন নারী হিসেবে উপস্থাপন করতে হবে যে কোনো বিষয়ে। তো নিজ ঘরে অবস্থানের একটা সার্বিক বিষয় আছে, যে অবিদ্যাক্রান্ত যুগের যে অতীতের যে নারীরা ভুল ভাল করতো, অশ্লীলতা প্রদর্শন করতো, ওই নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে। আল্লাহ তাআলা রাসূলের মানে রিসালাতের যে বিধান আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, রাসূলগণকে দিয়েছেন, এখন কোরআন রয়েছে, এই বিধান নিজেদের উপর প্রতিষ্ঠিত করে পরিশুদ্ধ হবে। মানে সালাত কায়েম করা মানে এই বিধানের সাথে কানেক্টেড হয়ে সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করা, এবং জাকাত আদায় করা, আমরা নিজেকে পরিশুদ্ধ করব। সেটা দানের ব্যাপার হোক, ভালো কাজের ব্যাপার হোক, আল্লাহর জন্য ঋণ আসলে নিজেদের সমস্ত সৎকর্মই,
এই ব্যাপারগুলো মনে রেখে রসুলের আনুগত্য করব, রসুল যে বিধান মেনে চলেছেন কোরআন সেইটাকেই আমরা মেনে চলব। আল্লাহ সকল যে আয়াত বিরোধী বার্তা বা পঙ্কিলতা দূর করে তোমাদের পুত পবিত্র রাখতে চান, এই যে কোরআন ভিত্তিক ব্যবস্থার বাইরে তোমাদেরকে যেতে দিতে চান না, এর মাঝখানে তোমাদেরকে সুন্দর এবং পবিত্র রাখতে চান। 34 নম্বর আয়াত, তোমাদের ঘরে আল্লাহর প্রজ্ঞাপূর্ণ বাণী ও বিধিবিধান নিয়ে যে আলোচনা হয় তা সবসময় মনে রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, তারাও আলোচনা করতেন, তার সাথে তার স্ত্রীগণ। আমরাও আমাদের পরিবারে এই আলোচনাটা করব, এই একটা চমৎকার মেসেজ এখানে আছে। এবং এই বিধিবিধান নিয়ে যে আলোচনা হয় তা সবসময় মনে রাখতে হবে, কারণ পৃথিবীতে এটা অনুসরণ করতে হবে কোরআনের এই বাণীগুলোর শিক্ষা। আল্লাহ অতি সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ওয়াকিবহাল। আমরা এই 26 থেকে এখানে 34 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম, 4 নম্বর রুকু শেষ হলো। এখানে আমরা ওই যে 26-এ যখন প্রথম শুরু করেছিলাম যে বনু কুরাইজার ইহুদি সম্প্রদায়ের ব্যাপারটা, ওই জায়গাটার আর একটা ছোট্ট তাফসির এখানে বলে দিই, যেটা হলো ফি জিলালিল কোরআনে। খন্দক যুদ্ধের ফলে শুধু কুরাইশ ও বনু গাতফানের মুশরিকরাই বিপর্যয়ের কবলে পড়েনি, বরং মোশরিকদের মিত্র ইহুদি গোত্র বনু কুরাইজাও ঘোরতর বিপর্যয়ের শিকার হয়। 26 এবং 27 নম্বর আয়াতে বিপর্যয়ের বিবরণ দেওয়া হয়েছে, আমরা দেখেছি। এই কাহিনী বর্ণনার জন্য মুসলমানদের সাথে ইহুদিদের সম্পর্কের ইতিবৃত্ত একটু তুলে ধরা প্রয়োজন। মদিনায় ইসলাম ও মুসলমানদের আগমনের পর ইহুদিরা মুসলমানদের সাথে অল্প কিছুদিন ছাড়া শান্তিপূর্ণ সহাবস্থান করেনি। নবীজি একটা পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থানের চমৎকার একটা ম্যানুয়াল, একটা মূলনীতি তৈরি করেছিলেন, মদিনা চার্টার। পৃথিবীর সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিস রিসার্চে, শান্তি গবেষণায় এটা পড়ানো হয়। তখনকার আমলে এত চমৎকার এক কনসেপ্ট, কিন্তু পরবর্তীতে এরা থাকেনি নিজস্ব সুবিধার কারণে, সুবিধা বঞ্চিত হচ্ছিল না, সবাই সুবিধা পাচ্ছিল সমান, কিন্তু এরা কিছু ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এখানে থাকেনি ইহুদিদের এই সম্প্রদায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার অব্যবহিত পরেই তাদের সাথে একটি শান্তি চুক্তি সম্পাদন করেন। সেই চুক্তি অনুসারে উভয় পক্ষের পরস্পরকে সাহায্য করা, আক্রান্ত হলে রক্ষা করার দায়িত্ব অর্পিত হয়। তাদের উপর এই শর্ত আরোপ করা হয় যে কখনো এই চুক্তি লঙ্ঘন করা যাবে না, কারো উপর বাড়াবাড়ি করা যাবে না, গোয়েন্দাগিরি করা চলবে না, শত্রুকে সাহায্য করা চলবে না, এবং কাউকে কোনো রকমের কষ্ট দেওয়াও চলবে না। কিন্তু ইহুদিরা শীঘ্রই বুঝতে পারল যে প্রথম আসমানি কিতাবধারী হিসেবে তারা, ওই তাওরাতের কিতাবধারী হিসেবে তারা মদিনা এতকাল যে ঐতিহ্যগত মর্যাদায় ভোগ করে এসেছে, এখন তো পরিবর্তন হয়ে গেছে, তারা সেই নীতিতেই নাই মুসা আলাইহিস সালাম যা শিখিয়েছিলেন। তাই ইসলামের কারণে হুমকির সম্মুখীন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নতুন সামাজিক অবকাঠামো পুনর্গঠনের যে কাজ করা হয় তাতেও তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, কেননা ইতিপূর্বে তারা মদিনায় নিজেদের আধিপত্য ও প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আওস ও খাজরাজ গোত্রদ্বয়ের বিরোধকে কাজে লাগাতো। তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আলাদা করে রাখতো আওস এবং খাজরাজ গোত্রদ্বয়কে, এবং এখান থেকে তারা অ্যাডভান্টেজ নিত। কিন্তু ইসলাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আওস ও খাজরাজ গোত্রদ্বয়কে ঐক্যবদ্ধ করে ফেলল। সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামের আগমন মদিনা চার্টারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই করেছিলেন। ফলে এই দুই গোত্রের বিরোধের সুযোগে তাদের ঘোলা পানিতে মাছ শিকারের অবকাশ রইল না। এর সাথে আরেকটা ঘটনাও ঘটেছিল। তখন মদিনা ইহুদিদের খুব বড় একজন পণ্ডিত আলেম ছিলেন, তার নাম হলো ইবনে সালাম। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ব্যাপারটাকেও তারা স্বাভাবিকভাবে নিতে পারেনি। কোরআনে অনেক আয়াতেই দেখি যে ইহুদি অনেক পণ্ডিত যদি ইসলাম শুনে, ইহুদি জ্ঞানী ব্যক্তিরা ইসলাম শুনলে, কোরআন শুনলে তারা চোখের পানিও ফেলবে এবং তারা এর প্রতি আকৃষ্ট হবে। এই জন্য আকৃষ্ট হয়ে আজকে ইহুদিদের মাঝখান থেকে তো প্রচুর মুসলিম হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে। আজকে 200 কোটির মুসলমান, আর ওরা 2 কোটির কাছাকাছি, 2 কোটিও হয়নি। তো এই ব্যাপারটা কিন্তু ইসলামে কোরআনের আকর্ষণের ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, উনি যে বিধান শিখিয়েছেন কোরআন, এই যে আনুগত্য তার প্রতি, এর জন্যই অনেকেই আনুগত্যশীল হয়ে যাচ্ছিল। এর মধ্যে ইবনে সালাম নামে এই ব্যাপারটাও তারা স্বাভাবিকভাবে নেয়নি। তারা ভাবছিল ধর্মীয় রাজনৈতিক অস্তিত্ব এবার যথার্থই বিপন্ন হয়ে যাবে। এই ব্যাপারগুলো তাদের মাঝখানে শুরু হয়েছিল। এবং অনেকে বলে থাকি ইহুদিদের মধ্যে ইসলামের প্রাণান্তকর যে এই ঘটনার থেকেও অনেকটা প্রভাবিত হয়। প্রথমে শুরু হলো আজকালকার ভাষায় যাকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই। যখন একে একে ইহুদিরা ধর্ম গ্রহণ করে ফেলছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকর্ষণ, এই চমৎকার পলিসি, মদিনা চার্টারের মতো এক শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্সের প্রিন্সিপাল, এগুলো তো মানুষকে আকৃষ্ট করবেই।
তো তখন এই ঠান্ডা লড়াই দূরত্ব শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে শুরু হলো ঘোরতর অপপ্রচার। তারা অপপ্রচার করতেই থাকতো। এই যে যুদ্ধে খন্দকের যুদ্ধে ইহুদিরা তাদের অতীতের সুপরিচিত যাবতীয় অপকৌশলগুলোও প্রয়োগ করেছে। উদাহরণস্বরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে সন্দেহ, ইসলামী মতাদর্শের সত্যতা সম্পর্কে সংশয় প্রকাশ করতে লাগলো। কখনো মুসলমানদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভেদ সৃষ্টির কৌশল অবলম্বন করতে লাগলো মুসলমানদের গোষ্ঠীর ভিতরেই। কখনো আওস এবং খাজরাজ যে ছিল, গোত্রদ্বয় ছিল, তাদের মাঝে, এবং কখনো আনসার ও মুহাজিরদের মাঝে, যারা মদিনায় মুসলমান হয়েছিলেন তারা আনসার, এবং যারা মুহাজির তারা গেছিলেন তাদের মধ্যেও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালালো। কখনো মুসলমানদের ভেতরকার গোপন তথ্য জানার জন্য গোয়েন্দাগিরির কৌশল অবলম্বন করে তাদের শত্রু মুশরিকদের সাহায্য করতে লাগলো। কখনো মুসলিম নামধারী মুনাফিকও ছিল, যারা ডাবল স্ট্যান্ডার্ড প্লে করত, দ্বিমুখী চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল। এই মুনাফিকদের বিশ্বস্ত বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের মাধ্যমে মুসলমানদের সমাজে বিভেদ সৃষ্টি করতে লাগলো। সবার শেষে তারা তাদের সমস্ত মুখোশ খুলে ফেলে নগ্নভাবে মুসলমানদের বিরুদ্ধে তাদের শত্রুদেরকে সংঘবদ্ধ করতে লাগলো, যেমনটি করেছে খন্দক যুদ্ধে। প্রধান ইহুদি গোত্রগুলো ছিল বনু কাইনুকা, বনু নজির ও বনু কোরাইজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র আক্রোশ ছিল। এদের মধ্যে বনু কাইনুকাই ছিল সবচেয়ে শৌর্যবীর্যধারী ইহুদি গোত্র। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের কারণে তারা তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। তাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে চুক্তি ছিল সেটা তারা লঙ্ঘন করতে লাগলো। পাছে তিনি ও তার দল এত শক্তিশালী হয়ে যায় যে পরে আর তাদেরকে প্রতিরোধ করা যাবে না, এই আশঙ্কায় তারা তখন থেকেই তাদের শক্তি খর্ব করার চেষ্টা করতে লাগলো, মুসলমানদের শক্তি খর্ব করার চেষ্টা করতে লাগলো যে কোনো অপকৌশলের মাধ্যমে। কেননা কুরাইশদের সাথে প্রথম সংঘর্ষেই তাদের বিজয় লাভ, মুসলমানদের যে বিজয় লাভ করায়, এই ধারণাই বদ্ধমূল হতে শুরু করেছিল যে ভবিষ্যতে হয়তো মুসলমানদের পথ আর আগলে রাখা যাবে না। আমরা এই বিষয়টা জানলাম। সার্বিকভাবে এই ২৬ থেকে ৩৪ নম্বর আয়াত এই পর্বে আলোচনা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।